জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে শেখাবো হচ্ছে উইন্ডোজের 5টি গুরুত্বপূর্ণ কমান্ড শেখাবো। এক নম্বর হচ্ছে ডেট অ্যান্ড টাইম সেটিং করা। এই যে টাইমটা আমরা দেখতে পাচ্ছি, যেটা কম্পিউটার চালু হওয়ার পরে ডান সাইডে ঘড়ির টাইম দেখা যায় এবং আজকে কত তারিখ সেটা এখানে দেখা যাচ্ছে। তো কম্পিউটার যখন আপনি ফার্স্ট কিনে নিয়ে আসবেন তখন এই সেটিং, এই টাইমটা ঠিক থাকতে নাও পারে। তো বাসায় আনলেন, দেখলেন যে টাইম ঠিক নাই, তখন এই টাইমটা কিভাবে আপনি ঠিক করতে পারবেন? হ্যাঁ, 12টার জায়গায় 13টা, 24 আওয়ার্স দেওয়া রয়েছে, ওই সিস্টেমে করা রয়েছে। ওটা 12 সিস্টেম কীভাবে করা যায়, বা 5টা 47 বাজে, তো দেখা গেল এখানে 7টা বাজে রয়েছে, কেমনে এই 2 ঘন্টা কমানো যায়? এই যে বিষয়গুলো আমরা একটু দেখি। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে এই যে ডেট অ্যান্ড টাইমের উপরে রাইট বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে রাইট বাটনে মাউসের ডান পাশে এরপরে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে চলে আসছে অটোমেটিক। মজার বিষয় হচ্ছে যে সেট টাইম অটোমেটিক্যালি, সবচেয়ে ভালোই হচ্ছে আপনি যেই দেশে থাকবেন যাই খালি কী করবেন, এখানে সেট দ্য টাইম অটোমেটিক্যালি এটা অন করে দিবেন, একা একাই নিয়ে নিবে। কোন দেশে আছেন সেই দেশের টাইম হয়ে যাবে একা একাই। তবে এটা করার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে। কিসে থাকতে হবে? অনলাইনে থাকতে হবে। এখন আপনি একটা কম্পিউটারটা কিনে নিয়ে আসছেন বাসায়, আপনার তো অনলাইন নাই, তখন তো এটা দেওয়া যাবে না। সেট টাইম অটোমেটিক্যালি নিবে না সেটা। হ্যাঁ, অটোমেটিক্যালি নিতে গেলে কি লাগবে? অনলাইনে থাকতে হবে আপনাকে। আচ্ছা, এরপর হচ্ছে সেট টাইম জোন অটোমেটিক্যালি। টাইমের যে জোনটা থাকে, এই যে ঢাকা বা আপনি যে দেশে আছেন সেই দেশটা অটোমেটিক চলে আসবে, ইন্ডিয়া, এটাও আপনাকে অন করে দিতে হবে। এটা অফ করলাম, এটা অফ করলাম। এই দুইটা যখন আপনি অফ থাকবেন তখন আপনারা কিন্তু এখানে সেট দ্য টাইম অ্যান্ড সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালিভাবে তখন চেঞ্জ করতে পারবেন। তখন আপনি চলে যাবেন চেঞ্জে যাওয়ার পর এই দেখেন আপনি কোন মাস থেকে শুরু করতে চান। এটা জুলাই মাস না ধরেন এপ্রিল মাস, এই যে যা দিবেন এইখান থেকে যা সেট আপমেন্ট দিবেন তারপর থেকে আপনার এটা ওইভাবে চলতে থাকবে। এই তো এখন তো পারবেনই, জাস্ট ক্লিক করে চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা যেটা ছিল সেটাই করে দিই। কী ছিল যেন? জুলাই। এবং টাইমটাই যেখান থেকে সেট করে দিবেন, PM AM যদি থাকে এটা এখান থেকে সেট করে দিয়ে আপনি চেঞ্জে ক্লিক করে দিবেন। এটা হচ্ছে ম্যানুয়াল। তবে যখন আপনি অনলাইন নিয়ে নেবেন আবার তখন এখানে আবার রাইট বাটনে ক্লিক করে আপনি অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে গিয়ে আপনি জাস্ট এটা অন করে দেবেন, আর কিছু করা লাগবে না। দুটা অন করে দিলে এটা ডেট হয়ে যাবে, এটা ডেট হয়ে যাবে, মৃত হয়ে গেল সব। এই হচ্ছে ডেট অ্যান্ড টাইম পরিবর্তন করা, সংশোধন করা। এরপরে সেকেন্ড যেটা দেখাবো সেটা হচ্ছে যে লক দ্য টাস্ক বার। আমরা এই যে নিচে যে টাস্ক বারটা দেখতে পাচ্ছেন, এই টাস্ক বারটা কিন্তু সবসময় ডিফল্ট অবস্থায় নিচে থাকে, বটম দিকে থাকে। আপনি জাস্ট এটা টান দিয়ে কিন্তু আপনি উপরে নিয়ে যেতে পারেন। কি হয়ে গেল? এটা উপরে চলে গেল। এখন আপনার সিস্টেম উপরে, এতদিন ক্লিক করছেন স্টার্টে নিচে, এখন দেখেন নিচে নাই, এখন ওইখান থেকে ক্লিক করতে হবে, ওইভাবে ক্লিক করে আপনার কাজ করতে হবে। আবার আপনি চাচ্ছেন যে না এটা বামে থাকবে, বামে দিয়ে দিতে পারেন। ডানে থাকবে, আপনি টান দিয়ে জাস্ট এখানে ছেড়ে দেবেন, চলে যাবে। কারণ কি, এটাকে আপনি মুভমেন্ট করতে পারছেন কেন? কারণ এটা লক করা নাই। এখন কেউ যদি পোলাপান আপনার কম্পিউটারে বইসা এটা যদি টান দিয়ে কিছু করে ফেলে, তাহলে তো অন্যদিকে চলে যেতে পারে, বা এটা গায়েব হয়ে যেতে পারে। এটা কিন্তু গায়েব হয়ে যায় অনেক সময়। উল্টে গেছিল, এগুলো সবই কিন্তু উল্টে যেতে পারে বাচ্চাদের হাতে। তো আপনি নিরাপত্তার জন্য আপনার বাসায় যেহেতু বাচ্চা আছে, তাহলে আপনি কি করবেন? এটারে লক করে রাখবেন। বাচ্চা বলতে আমরা যেটা বুঝেছি শিশু বাচ্চা, যারা দুধ খায় এরা। আরেকটা আছে বড় হয়েও সে বাচ্চা, মানে সে নিজেও কিছু জানে না, সেও কিন্তু বাচ্চাই, কম্পিউটারের জগতে সে বাচ্চা। তাহলে তাদের জন্য আমরা কি করব? তাহলে বলতে পারেন এটা কি শুধু বাসা বাড়িতে বাচ্চা থাকে, বাসা বাড়িতে লক দিব না? আপনার অফিসেও লক দিবেন এটা। কেন? কারণ আপনার অফিসেও কিছু বাচ্চা আছে। রাইট বাটনে ক্লিক দিবেন, লক দ্য টাস্ক বার। লক দ্য কি? টাস্ক বার। এখন দেখেন আপনি যতই টানাটানি করেন এটার কাজ হবে না, লক হয়ে গেছে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে 3 নম্বরে পিন টু স্টার্ট মেনু। মানে আমরা এই যে আইকনগুলো রয়েছে, যে আইকনগুলো আমরা সামনে এনে রাখছি, এই যে টাস্ক বারে এনে রাখছি, এই আইকনগুলোকে কিভাবে আমরা এখানে যুক্ত করতে পারি বা দরকার নাই আমি আনপিন করতে পারি। যেমন এই যে আমাদের বিজয় 52, এটা আমাদের প্রয়োজন নাই এই মুহূর্তে। আমরা রাইট বাটনে ক্লিক করব, আনপিন ফ্রম টাস্ক বার, জাস্ট ক্লিক দিব, এখান থেকে কিন্তু এটা চলে যাবে। হোয়াইট বোর্ড মার্কার দরকার আছে, আমরা আনপিন করে দিব, এটা চলে যাবে, থাক। এটা একটাই দেখাইলাম।
এরপর হচ্ছে এখন আমি প্রয়োজনীয় যেটা আমার এই যে বিজয় অভ্রটা প্রয়োজন হয় কথার কথা, বা এই যে পিডিএফটা আমার বেশি দরকার পড়ে, বা এআই তো আছেই, ইলাস্ট্রেটর তো আছেই। আমি একটা এনে দেখাই, বাকিগুলো সব একই সিস্টেমে, এই যে যা দেখবেন এখানে সব একই। আমি অভ্রটা এনে দেখাই। তো অভ্রর উপরে রাইট বাটনে ক্লিক করবেন, অর্থাৎ যেই সফটওয়্যারটাকে আপনি পিন করতে যাচ্ছেন সেটার উপর রাইট বাটনে ক্লিক করে পিন টু টেক্সট বার জাস্ট ক্লিক করবেন। এটা কিন্তু পিন টু কোথায় চলে আসলো, তো পিন টু টেক্সট বার আসলো না, মোড়ে গিয়ে পিন টু টেক্সট বার এখানে ক্লিক করবেন, এই যে টেক্সট বারে চলে আসছে। আর আমি যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করে যে এই যে আনপিন, এই যে এইখানে চলে আসে স্টার্ট মেনুতে, এটাকে রাইট বাটনে ক্লিক করে আপনি আনপিন করতে পারবেন। এখানে ক্লিক দিলে পিন টু স্টার্ট মেনু এইখানে চলে আসবে, এইখানে এসে যোগ হবে। আর পিন টু মোডে গিয়ে পিন টু, এই যে এখন আসছে কি আনপিন টু টেক্সট বার, তার মানে এখান থেকেও মোছা যাবে, আনপিন করা যাবে, আর এখানে গিয়েও মোডে গিয়ে আনপিন করা যাবে। তাহলে পিন এবং আনপিন এটা কি কাজে দরকার হয়, আমার যে সফটওয়্যারটা সবচেয়ে বেশি আমার ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, সেটা আমি টেক্সট বারের মধ্যে এনে রাখতে পারি, যাতে বারবার আমাকে স্টার্ট মেনুতে যেতে না হয়। এরপরে 4 নম্বর হচ্ছে দিস পিসি শো এবং হাইড। অনেক সময় এই দিস পিসিটা আপনার এখানে থাকবে না। যদি দিস পিসি না থাকে তাহলে আপনি সি ড্রাইভে কেমনে যাবেন, বা ওইখানে ঢুকবেন কিভাবে? তখন এখানে ক্লিক করে তারপরে কিন্তু আপনাকে ঢুকতে হবে। যেমন সার্চে গেলেন, লিখলেন দিস পিসি, তারপরে আপনাকে ঢুকে তারপরে আপনার এই জায়গাতে আসতে হবে, তো সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, অন্য যে ড্রাইভগুলোতে এখানে চলে আসতে হবে। তাহলে এটা যদি আপনাকে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দেওয়া হয়, করবো নাকি? করে দিলাম সাহস করে, জানতে তো পারি, কোনো অসুবিধা নাই। এখন দেখি ওটা কীভাবে নিয়ে আসতে হয়, কেমন আনতে হবে? দিস পিসি যাওয়া মানে তো তোমার সব শেষ, হ্যাঁ, আমার পুরো পিসি চলে গেছে। এখন আমরা চলে যাবো স্যার এই ডেস্কটপের খালি জায়গায়, যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করব, তারপরে পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার পরে এই দিকে হচ্ছে আমরা চলে যাব কোথায়, এই যে চেঞ্জিং মাই ডেস্কটপ, না এটা ব্যাকগ্রাউন্ড, আমরা একটু থিমে যাব। এই যে থিমে আমরা এই বাম থেকে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডের এখান থেকে চলে যাব থিমে ক্লিক দিব, এই পাশে চলে আসবে রিলেটেড সেটিং, এখানে চলে যাব ডেস্কটপ আইকন সেটিংয়ে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এই যে এখানে একটা টিকমার্ক দিয়ে দিব, মাইক্রোসফট কম্পিউটার টিকমার্ক দিয়ে দিব। এখানে কম্পিউটার কিন্তু ওকে দিলেই চলে আসবে। রিসাইকেল বিন যেটা আমরা ওই যে খালি করলাম কিছুক্ষণ আগে, এটাও কিন্তু চাইলে জাস্ট এখান থেকে তুলে দেওয়া যাবে। কন্ট্রোল প্যানেল আনা যাবে, নেটওয়ার্ক আনা যাবে, ইউজার ফাইল আনা যাবে, এগুলো সব কিন্তু ইচ্ছা মতো এখানে আনা যাবে। তো আমরা দুইটাই এনে রাখলাম, অ্যাপ্লাই করে ওকে। এখন আমরা দেখি এটা চলে আসছে কিনা, এই যে দিস পিসি এখানে চলে আসছে। তাহলে এইভাবে দিস পিসি আপনার কম্পিউটার যখন নতুন হবে তখন কিন্তু এই দিস পিসিটা এখানে থাকবে না, এভাবে করে আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা আমরা একটু সাজিয়ে ফেলি এটাকে, এই যে এটা দিলে সবার আগে যাবে, এই যে দিস পিসি। আচ্ছা এরপর হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন। অটো অ্যারেঞ্জ আইকন বলতে কি, আমি যদি এই আইকনগুলোকে বামে না রেখে, এটা সাধারণত বামে থাকে, ডিফল্ট অবস্থায় সবসময় বামে থাকে, এই আইকনটা যদি আমি এখানে রাখতে চাই, থাকতেছে না কেন? এইটাও তো আমারও জায়গা, এই জায়গাটুক যেহেতু আমার, এই জায়গাটাও তো আমার, তাই না? থাকে নাকি? কি করা যায়? আমার তো রাখতে মন চাইতেছে, হ্যাঁ, যে আইকনগুলো এদিকে থাক, সবাই রাখে ওদিকে, আমি রাখবো এইদিকে, কোনো অসুবিধা আছে? আমার কম্পিউটার, আমার পিসি, আমি যেভাবে খুশি সেভাবে সাজিয়ে রাখবো, তো সাজাতে তো পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকনটি অন করা রয়েছে। জাস্ট আমরা কি করব, অফ করে দিব। রাইট বাটনে ক্লিক করব, তারপরে চলে যাব হচ্ছে আমরা ভিউতে, তারপরে এই যে অটো অ্যারেঞ্জ আইকন, এটার মধ্যে টিকমার্ক দেওয়া রয়েছে, আমরা জাস্ট টিকমার্কটা তুলে দিলাম। তো এখন কিন্তু আমরা এই আইকনগুলোকে আমাদের পছন্দ মতো আমরা সুন্দর করে সাজিয়ে, কোনটার পরে কোনটা রাখবো, কোনটা এদিকে থাকবে, কোনটা উপরে থাকবে, নিচে থাকবে, আমরা আমাদের মন মতো করে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। ওকে, এখন আমরা যদি আবার এটাকে অটো অ্যারেঞ্জ করি, তাহলে ও একাই কিন্তু আবার ভিতরে চলে যাবে, বাম দিকে গিয়ে সে সেটিং হয়ে যাবে। অটো অ্যারেঞ্জে ক্লিক করে দিই, ওকে।
তো এই ছিল হচ্ছে উইন্ডোজের 5টি বিষয়। ডেট অ্যান্ড টাইম সেটিং করা, তারপর হচ্ছে লক দ্য টাস্কবার, টাস্কবারটা লক করে রাখা, পিন টু স্টার্ট মেনু, আমাদের যে কোনো যেই সফটওয়্যারগুলো বেশি দরকার হবে সেগুলো আমরা পিন করে রাখবো কীভাবে, তারপর হচ্ছে দিস পিসিকে হাইড যদি মুছে যায় এটা কখনো, তাহলে এটা কীভাবে কোত্থেকে নিয়ে আসতে হবে, এবং সর্বশেষ হচ্ছে অটো অ্যারেঞ্জ হচ্ছে আমরা ভিউ থেকে এই আইকনগুলোকে আমরা ডানে বামে উপরে নিচে যে কোনো জায়গায় সেট করতে পারবো। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।